গুড মর্নিং বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। লাইফ অফ সি চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই বন্ধুরা। আজকে আমরা এখন বাজে হচ্ছে 6টা বেজে গেছে। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, এই হোটেলটা ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি কাটরা থেকে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আর এখানে যা যা সব লাগেজ আমি সব গুছিয়ে নিয়েছি মোটামুটি। এবার একবার চেক করে নেবো। এবার আমরা নিচে যাবো। আমিও রেডি হয়ে গেছি, আমার কর্তামশাই রেডি হয়ে গেছে। তো চা টা খেয়ে এবার বেরোবো আমরা। তো তোমরা দেখতে থাকো এর পথে কি কি পড়ে না পড়ে, আমি তোমাদেরকে সব দেখাবো। সকাল সকাল উঠে রেডি হয়েই তো ফার্স্টে হাতে চলে এলো চা, আর গরম গরম চায়ে চুমুক দিয়ে সাথে একটা বিস্কুট কামড় দিয়ে বেশ ভালোই লাগলো কিন্তু এই ঠান্ডা ওয়েদারে। আর তারপর আমরা বেরোবো এবার পেহেলগামের উদ্দেশ্যে। তোমাদেরকে বলেইছিলাম পাহাড়ি রোদ গায়ে মেখে বেরিয়ে পড়লাম আমরা পেহেলগামের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে কিন্তু অনেক বড় বড় ট্যানেল পাবো আমরা, যেটা অনেকক্ষণ সময় ধরে পার হতে হয়। আর অপূর্ব দৃশ্য সাথে থাকছে কিন্তু। আর আমার বর আর আমরা সবাই মিলে চললাম এবার বাসের মধ্যে, কারণ এবার আমরা যেখানে যেখানে যাব এই বাসই আমাদের সঙ্গী হতে চলেছে। এই বাসে করেই আমরা ঘুরবো। তো আমরা একদম জানলার ধারে বসে পড়েছি। আমি জানলার ধারে বসিনি, আমার বর কর্তামশাইকে জানলার ধারে দিয়েছি, কারণ ওর বাসে চাপলেই তো বমি হয়। আর হ্যাঁ, এই জানলাটা কিন্তু খোলা যাচ্ছিল না বলে আমাদের একটু অসুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু জানলার কাঁচ দিয়ে যে বাইরের অপূর্ব দৃশ্য আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, সেটা দেখে আমাদের মন একদম মুগ্ধ হয়ে গেছিল। আর আমরা কিন্তু আরও ওপরের দিকে যাচ্ছি, অনেকটাই ওপরের দিকে যাচ্ছি। আমরা একটু নিচের দিকে ছিলাম কাটরাতে। এবার আমরা যত ওপরের দিকে যাব তত কিন্তু ঠান্ডাটাও বাড়তে থাকবে। আর এই দেখো সুন্দর যে গাছগুলো পাহাড়টাকে ঘিরে রেখেছে সবুজ দিয়ে, এই কি ভালো যে লাগছে, তার সাথেই নীল আকাশ। অপূর্ব দৃশ্য দেখতে দেখতে বাসটা এক জায়গায় থেমেছিল, সেখান থেকে নিয়ে নিলাম দুটো আইসক্রিম। শীতকালে কিন্তু আইসক্রিম খেতে খুব ভালোই লাগে, যদিও বা এটা শীতকাল নয় কিন্তু শীতের দেশ, তবে আইসক্রিম না খেয়ে থাকা যায়। আর তার সাথে ছিল স্যান্ডউইচ। এই প্রকৃতি দেখতে দেখতে স্যান্ডউইচ সাথে আইসক্রিম খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, মানে আমাদের খুব ভালো লাগছিল খেতে। আর এই যে পাহাড় তো আমি পাহাড় প্রেমী আর কি, তো তোমাদেরকে কি বলবো। আর মাঝ রাস্তায় আমাদের একটুখানি মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ বাসটা হঠাৎই একটু খারাপ মতো হয়ে গেছিলো। তো খারাপ হয়েছিল ঠিক কথা, কিন্তু বাসের ড্রাইভাররা খুব তাড়াতাড়ি সারিয়ে ফেলেছিল। আর এখানে আমাদের সেনা জওয়ানরা দেখো কি সুন্দর পাহারা দিচ্ছে চারিদিকটা। যেমন এখানে সেনা জওয়ানরা আছে, তেমনি প্রচুর জম্মু কাশ্মীরের পুলিশেরাও এখানে টহল দিচ্ছে। আর তাদেরকে দেখে নিজেকে খুব নিরাপদ বলে মনে হচ্ছে। আর এখানে দেখো প্রচুর সর্ষের ক্ষেত আছে। আর এই সর্ষের ক্ষেত তো আমরা আমাদের রাজ্যেও দেখেছি বটে, কিন্তু এই যে পাহাড়ের সামনে সর্ষের ক্ষেতের সৌন্দর্য একটাই আলাদা। আর সেটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। আর আমাদের চোখটা যেন জুড়িয়ে যায় ওই সবুজ পাহাড়, হলুদ সর্ষের ক্ষেত আর নীল আকাশ। এই চোখ ধাঁধানো সৌন্দর্য দেখতে দেখতে আমাদের প্রায় অনেকটাই সময় চলে গেছে। আমরা বেরিয়েছিলাম সেই কোন সকালে, আর এখন দুপুর পেরিয়ে গেছে। মাঝখানে একটা জায়গায় লাঞ্চও করে নিয়েছি। ওখান থেকে হোটেল পৌঁছতে প্রায় 8 ঘন্টারও বেশি, 9 ঘন্টার কাছাকাছি আমাদের সময় চলে গেছে। যাই হোক, হোটেলে পৌঁছতে আমাদের 7:30 বেজে গেছিলো। আর যদিও বা এখানে অনেকক্ষণ দিনের আলো থাকে, প্রায় 7টা 10-15 অবধি দিনের আলোটা থেকেই যায়, তো তাই জন্য বোঝা যাচ্ছিল না অতটা কিছু পর্যন্ত। আমরা তো চলে গেছিলাম পেহেলগামের হোটেলে। রাত্রেবেলা ঢুকে আমরা সমস্ত কিছু ডিনার করে আবার পরের দিন সকালবেলা বেরিয়েছিলাম সাইট সিন দেখতে। তো সেইগুলো তো তোমাদের সাথে অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা এতখানি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে অন্য কোনো ভিডিও।